সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইনের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দশম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 12, মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা মোট দেশজ উৎপাদনের সংজ্ঞা দিতে পারবে, মোট দেশজ উৎপাদন নির্ণয় করতে পারবে, মোট জাতীয় উৎপাদনের সংজ্ঞা দিতে পারবে এবং মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে জেনে নিব মোট দেশজ উৎপাদন কি। মোট দেশজ উৎপাদন বোঝার জন্য আমরা পৃথিবীর যে কোনো একটি দেশের কথা চিন্তা করি। সেটি মনে করো বাংলাদেশ। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা রয়েছে। এই সীমারেখার মধ্যে বাংলাদেশের নাগরিক বসবাস করে এবং শুধু বাংলাদেশের মানুষই নয়, বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে অন্য দেশের মানুষও এখানে বসবাস করে। তারা এই দেশের মানুষের সাথে মিশে উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে। তাহলে আমরা এখন জেনে নিব মোট দেশজ উৎপাদন কাকে বলে। মোট দেশজ উৎপাদন এর ইংরেজি হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এর সংক্ষিপ্ত রূপ হলো জিডিপি। এর পূর্ণরূপ হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার অর্থমূল্যের সমষ্টি বা বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। আমরা যদি এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করি তাহলে দেখো, ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ। ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ হচ্ছে দেশের মধ্যে বসবাসকারী দেশি বা বিদেশি নাগরিকদেরকে বোঝায়। তারপর দেখো চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। চূড়ান্ত পর্যায়ের দ্রব্য হলো যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয় তাকে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বলে। যেমন চাউল একটি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য, শার্ট বা জামা একটি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। এমনইভাবে টিভি, ফ্রিজ, পাউরুটি একটি চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। তারপর দেখো সেবা। সেবা হলো অবস্তুগত দ্রব্য যার উপযোগ এবং বিনিময় মূল্য রয়েছে। যেমন শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা, নার্সের সেবা এবং ব্যাংকারের অর্থ সংক্রান্ত লেনদেন, এগুলো সেবামূলক কাজ। তাহলে দেখো সংখ্যাটি হচ্ছে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার অর্থমূল্যের সমষ্টি বা বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। এটিকে যদি আমরা একটু সহজভাবে বুঝি তাহলে দেখো, মনে করো বাংলাদেশে 3টি দ্রব্য উৎপাদিত হয়। একটি হলো 100 কুইন্টাল চাউল, 1000 টি শার্ট এবং 1000টি কলম। এক্ষেত্রে বাংলাদেশের মোট জিডিপি কত? তাহলে এটি হবে 100 কুইন্টাল চাল গুণন চালের বাজার দাম যোগ 1000টি শার্ট গুণন শার্টের বাজার দাম যোগ 1000টি কলম
গুণন কলমের বাজার দাম। তাহলে বাংলাদেশের জিডিপি হবে মূলত চাউলের 1000 কুইন্টাল চাউল, 100 কুইন্টাল চাউল গুণন চাউলের বাজার দাম যোগ 1000টি শার্ট গুণন শার্টের বাজার দাম এবং 1000টি কলম গুণন কলমের বাজার দাম। এভাবে কোনো দেশের উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে ওই দ্রব্যগুলোর নিজ নিজ দাম দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করতে হয়। জিডিপি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে কোনো দেশের সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্যের আর্থিক মূল্য মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু বিদেশে বসবাসকারী দেশীয় নাগরিকদের উৎপাদিত দ্রব্য মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে মোট দেশজ উৎপাদন বলতে শুধু দেশের নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বোঝায়। এটি দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি কর্তৃক উৎপাদিত হোক না কেন, এখানে দেশের নাগরিক দেশের সীমানার বিষয়টি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার আমরা জানব মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এক্ষেত্রে বস্তুগত ও অবস্তুগত দ্রব্য হলো যার উপযোগ রয়েছে। বস্তুগত দ্রব্য হলো যেমন চাউল, শার্ট, টিভি, ফ্রিজ ইত্যাদি, যা দৃশ্যমান হলো বস্তুগত দ্রব্য। আর অবস্তুগত দ্রব্য হলো অদৃশ্যমান, যেমন শিক্ষকের পাঠদান, ডাক্তারের চিকিৎসা, নার্সের সেবা, ব্যাংকারের অর্থ সংক্রান্ত কার্যাবলী, এগুলো হচ্ছে অদৃশ্যগত বস্তু। তাহলে আমরা এখনকার জানবো যে সেবা যার উপযোগ ও বিনিময় মূল্য রয়েছে, যেমন ডাক্তারের চিকিৎসা, নার্সের সেবা ইত্যাদি হলো সেবামূলক কাজ। তাহলে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর মোট শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হল মোট দেশজ উৎপাদন। মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত দেশি ব্যক্তি বা সংস্থার আয় অন্তর্ভুক্ত হবে না, তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় মোট জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে এখানে গণনা করা হয়। মোট এই দেশের নাগরিক দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন এখানে নাগরিকই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে একটি উদাহরণ দেব, সেটি হলো কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 21,000 কোটি টাকা। বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 2,000 কোটি টাকা। ওই বছরে উক্ত দেশের বাইরে বিদেশে বসবাসকারী দেশি নাগরিকদের মোট উৎপাদনের আর্থিক মূল্য 4,500 কোটি টাকা। তাহলে দেশটির মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন কত? তাহলে আমরা এখনকার বের করব মোট দেশজ উৎপাদন মানে জিডিপি। জিডিপি সমান ওই দেশের
অভ্যন্তরে মোট উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য যোগ ওই দেশে বিদেশি দের উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। তাহলে জিডিপি নির্ণয়ের জন্য আমরা এইভাবে করব, ওই দেশের অভ্যন্তরে মোট উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য যোগ ওই দেশে বিদেশিদের উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। তাহলে ওই দেশে উৎপাদিত মোট দ্রব্যের আর্থিক মূল্য হলো 21,000 কোটি টাকা। যোগ বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্যের আর্থিক মূল্য হলো 2,000 কোটি টাকা। এটি যোগ করলে পরে হবে 23,000 কোটি টাকা। তাহলে দেশটির মোট দেশজ উৎপাদন হবে 23,000 কোটি টাকা। এখন আমরা বের করব মোট জাতীয় উৎপাদন কত। মোট জাতীয় উৎপাদনের বের করার জন্য সূত্রটি হবে জিএনপি সমান জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এর সূত্রটি হবে জিডিপি যোগ এক্স মাইনাস এম। আমরা এক্স দ্বারা বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় বোঝাই এবং এম দ্বারা দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আর্থিক মূল্যকে বোঝাই। তাহলে দেখো জিডিপি বের করেছি আমরা 23,000 কোটি টাকা যোগ এক্স দ্বারা হলো বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আর্থিক মূল্য, এটি হলো 4,500 কোটি টাকা। 4,500 কোটি। এম দ্বারা হলো বিদেশিদের আয়, এটি হলো 2,000 কোটি টাকা। তাহলে 23,000 কোটি টাকা 4,500 কোটি থেকে 2,000 কোটি বাদ দিলে থাকে 2,500 কোটি টাকা। তাহলে এটির সাথে এটি যোগ করলে উত্তর হবে 25,500 কোটি টাকা। উত্তর 25,500 কোটি টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে কিছু তোমাদের বাড়ির কাজ থাকবে, সেটি হলো মোট দেশজ উৎপাদন কাকে বলে, মোট দেশজ উৎপাদনের সংজ্ঞা দাও।
এবং মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয় তা ব্যাখ্যা করো। তাহলে তোমাদের দুটি বাড়ির কাজ থাকবে, সেটি হলো মোট দেশজ উৎপাদনের সংজ্ঞা দাও এবং মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয় তা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।